Feel for philosophy. Feel the thought, think the feeling. নমস্কার, স্বাগত জানাই আপনাদের সবাইকে ফিল ফর ফিলসফির সাপ্তাহিক রবিবারের বিশেষ অনুষ্ঠানে। রবিবারে রবীন্দ্রনাথ, গানে ও দর্শনে। এই অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শুনব শুধু গান হিসেবে নয়, প্রাণের কথা হিসেবে। ভাবব একজন দার্শনিক সত্তা হিসেবে এবং অনুভব করব নিজের জীবনের কোষ্টি পাথরে যাচাই করে আরও গভীরে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের গীতাঞ্জলি যাত্রা, গানের ভিতর দিয়ে দর্শনের দিকে এগিয়ে যাওয়া। আজকের প্রথম পর্বে আমরা থাকব গীতাঞ্জলির প্রথম গানের সঙ্গে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গীতাঞ্জলি কেবল একটি কাব্যগ্রন্থ নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক আত্মজীবনী, যেখানে কবি নিজের অহং, নিজের ভাষা, নিজের সাফল্য সবকিছুকে অতিক্রম করে একটি গভীর আত্মসমর্পণের ভাষা খুঁজে পান। রবীন্দ্রনাথের ঈশ্বর কোনো মন্দিরে বন্দী ঈশ্বর নন, আবার কোনো নিরাকার দর্শনের শুষ্ক ধারণাও নন। এই ঈশ্বর মানুষের দৈনন্দিন জীবনের ভিতরেই উপস্থিত, কিন্তু তাকে উপলব্ধি করতে গেলে দরকার বিনয়। এই প্রথম গানটি সেই বিনয়ের দরজায় প্রথম করাঘাত। এখন আমি গানের কয়েকটি পংক্তি পাঠ করছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই দুই পংক্তিতেই যেন পুরো দর্শন নিহিত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও। এখানে লক্ষ্য করুন, কবি নিজে মাথা নত করছেন না, তিনি বলছেন তুমি আমার মাথা নত করে দাও। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক বক্তব্য। এখানে বিনয় কোনো বাহ্যিক ভদ্রতা নয়, বরং এটি অহং ভাঙার প্রার্থনা। উপনিষদে বলা হয়েছে, যদা সর্বে প্রমুচ্যন্তে কামা যে স্যা হৃদি শ্রিতা। যখন হৃদয়ের সব কামনা, সব অহং ক্ষয় হয়, তখনই মুক্তি। রবীন্দ্রনাথ সেই মুক্তির পথেই দাঁড়িয়ে আছেন। এই গান আত্মসমর্পণের গান, কিন্তু এটি দুর্বলতার আত্মসমর্পণ নয়। এটি সেই আত্মসমর্পণ যেখানে মানুষ বলে, আমি জানি আমি যথেষ্ট নই। বর্তমানে দেখা যায় কিছু অবিবেচক মানুষ ক্ষমতার মোহে অন্ধ হয়ে অহংকেই শক্তি বলে ভাবে, কিন্তু ভারতীয় দর্শনে এই অহংই হল বন্ধন। রবীন্দ্রনাথ এখানে এক গভীর সত্য তুলে ধরেছেন, যতক্ষণ আমি নিজেকে পূর্ণ ভাবছি, ততক্ষণ আমি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারছি না। চরণ ধুলা, এই শব্দটি গভীরভাবে প্রতীকী। এটি ঈশ্বরের পায়ের ধুলো, অর্থাৎ সর্বোচ্চ পবিত্রতারও নিচে নিজেকে স্থাপন করা। এখানে ঈশ্বর কোনো ভয়ঙ্কর বিচারক নন, বরং তিনি আশ্রয়।
রবীন্দ্রনাথের কাছে ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক হল ভক্তি ও বন্ধুত্বের মাঝামাঝি। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আজকের যুগের সিংহভাগ মানুষ সর্বদাই আমি কেন্দ্রিক। সোশ্যাল মিডিয়া, সাফল্য, আত্মপ্রচার সবকিছু আমাদের অহংকে আরও দৃঢ় করছে। এই গান আমাদের থামিয়ে বলে, সবকিছু জয়ের প্রয়োজন নেই, কিছু জায়গায় নত হওয়াও দরকার। এই বিনয় মানুষকে ছোট করে না, বরং মানুষকে আরও গভীর করে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে। এখানে কবি প্রার্থনা করছেন যেন নিজের কাজের মধ্য দিয়ে নিজের প্রচার না ঘটে, অর্থাৎ কর্ম যেন অহং প্রকাশের মাধ্যম না হয়। এটি গভীরভাবে নিষ্কাম কর্ম এর ধারণার সঙ্গে যুক্ত। কর্ম থাকবে, সাফল্যও থাকতে পারে, কিন্তু আমি করেছি এই অহং যেন না থাকে। তোমারই ইচ্ছা করহে পূর্ণ আমার জীবন মাঝে। কবি বলছেন, আমার জীবনের কেন্দ্রে যেন তোমার ইচ্ছাই পূর্ণতা পায়। এখানে ঈশ্বরকে বলা হচ্ছে পূর্ণ, যিনি সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, এবং মানুষের জীবনের খণ্ডতা যার মধ্যেই মিলিয়ে যায়। মানুষের ব্যক্তিগত ইচ্ছা এখানে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একাত্ম হতে চায়। যাচি হে তোমার চরম শান্তি। এই শান্তি কোনো বাহ্যিক বিশ্রাম নয়, এটি সেই চরম শান্তি যা দ্বন্দ্ব, আকাঙ্ক্ষা ও অস্থিরতার ঊর্ধ্বে। উপনিষদের ভাষায় এটি শান্তি, 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 অন্তর, বহির ও আধিভৌতিক স্তরের শান্তি। পরাণে তোমার পরম কান্তি। পরম কান্তি মানে শুধু সৌন্দর্য নয়, বরং আত্মার দীপ্তি, যে দীপ্তি জীবনের ভিতর আলো জ্বেলে দেয়। কবি চাইছেন এই ঈশ্বরীয় দীপ্তি যেন তার প্রাণের ভিতর প্রবাহিত হয়। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে। এখানেই এসে কবিতা গভীরতম স্তরে পৌঁছায়। কবি বলছেন, আমাকে যেন আড়াল করে তুমি দাঁড়াও, অর্থাৎ আমার অস্তিত্বের কেন্দ্রে যেন আমি নয়, তুমি থাকো। এখানে হৃদয় পদ্মদলে শব্দটি খুব গুরুত্বপূর্ণ। হৃদয়পদ্ম শব্দটি সরাসরি এসেছে উপনিষদ ও যোগদর্শনের ভাবনা থেকে। উপনিষদে বলা হয়, হৃদয়ে একটি পদ্ম আছে, তার ভিতরেই ব্রহ্ম অবস্থান করেন। এই পদ্ম হল আত্মচেতনার কেন্দ্র। যোগশাস্ত্রে হৃদয়পদ্ম বা অনাহত চক্র হল ভালোবাসা, করুণা ও আত্মসংযোগের কেন্দ্র। এখানে ঈশ্বর বসবাস করেন কোনো বাহ্য মন্দিরে নয়, বরং মানুষের হৃদয়ের গভীরে। এই ভাবনায় রবীন্দ্রনাথের ভক্তি দর্শনের মূল সুর, যেখানে ঈশ্বরকে পাওয়া মানে নিজেকে হারানো নয়, বরং নিজের অহংকে অতিক্রম করা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
রবীন্দ্রনাথ আজও চরমভাবে প্রাসঙ্গিক, কারণ তিনি আমাদের শেখান কিভাবে শক্তি ও বিনয়ের মধ্যে ভারসাম্য রাখতে হয়। এই গান কোনো ধর্মীয় অনুশাসন নয়, এটি এক ধরনের আত্মসংলাপ। আজকের মতো এখানেই থামছি। পরের রবিবার আমরা আবার ফিরব গীতাঞ্জলির আরেকটি গানের সঙ্গে, আরও গভীর দর্শনের পথে। আমি ফিল ফর ফিলোসফির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। রবিবারের রবীন্দ্রনাথ গানে ও দর্শনে আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, মন্তব্যে লিখুন এই গান আপনাকে কী ভাবতে বাধ্য করল। নমস্কার।